বিগত সরকারগুলোর আমলে দেশে হাম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আরো বলেছেন, বিগত আমলে অনেক যন্ত্রপাতি কিনে স্বাস্থ্য খাতে অর্থের অপচয় করা হয়েছে। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়, যা মোট জিডিপির প্রায় ১.০১%। এটি দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের একটি রেকর্ড ছিল। এত কিছুর পরও দেশের স্বাস্থ্য খাত নিয়ে আছে নানা অভিযোগ। বুধবার রাজধানীতে স্বাস্থ্য খাতের বিভিন্ন সেবার ঘাটতি, প্রশাসনিক ও প্রক্রিয়াগত সমস্যা নিয়ে এক কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের সেবার প্রাপ্যতা নিয়ে আওয়ামী লীগ ও বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সরঞ্জাম এবং হাসপাতালের বিভিন্ন ক্রয় কার্যক্রমে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনার ফলে স্বাস্থ্য খাতে অবনতি হয়েছে। এছাড়াও হামের টিকা নিয়ে বিগত সরকারের অবহেলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিওথেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পরে আছে ফরিদপুরে, একটা পরে আছে খুলনায়। যে 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে, ব্যাংকার নেই, কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা 6 crores পার। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। আনপ্ল্যান্ড ইনভেস্টমেন্ট অফ দ্য হার্ড অ্যান্ড মানি অফ দ্য পুয়ার পিপল অফ দিস কান্ট্রি। 2020 ডিসেম্বরের পরে হামের কোনো ক্যাম্পেইনিং হয় নাই, কোনো টিকা কালেক্ট করে নাই। লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টকে যখন ইউনিসেফ অনুরোধ করেছে, ইউ উইল বি ইন প্রবলেম, ইউ বাই দ্য ভ্যাকসিন, তারা কিনে নাই। ডেলিগেটেড প্রাইসে ইউনিসেফেতে নেবে না, প্রাইভেট কিনবে। জানি না কী কারণে বলছে, আমি কোনো সমালোচনা না বুঝে করবো না, বাট দে ডিড এ ভেরি গ্রস মিস্টেক। এদিকে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট কিডনির আলাদা ওয়ার্ড ও ডায়ালাইসিস সেন্টার নিয়ে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এই মুহূর্তে ইনস্ট্যান্টলি আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিসের জন্য অলরেডি উই আর গোয়িং ফর টেন্ডার। এবং আমরা ডিসেম্বরের প্রথম থেকে আমাদের ফরেন এক্সচেঞ্জ আমাদের বাঁচবে, আমরা নিজেরা অনেক কম টাকা আমাদের মানুষদেরকে কিডনি ডায়ালিসিস দেব, এবং ডায়ালিসিসের জন্য আমাদের সরকার বাজেটও ট্যাক্স কমিয়েছে। প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে 101 শয্যায় রূপান্তর করে সেখানে ফিজিওথেরাপি, প্যাথোলজি ও আইসিইউর ব্যবস্থাও করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। সরকারি দায়িত্ব রেখে ওইখানে যে আপনি সার্জারি করবেন আর কমিশন খাবেন। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।